আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আহ, একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্য। সে কথাটা হচ্ছে এদিকে আসুন। সে কথাটা হচ্ছে আমি প্রায় 6 মাস যাবৎ এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, অসংখ্য মানুষের, যা কল্পনাহীন। তো যাই হোক, আমি যারাই বলে কিনা আমরা টাকার জন্য ফেসবুক চালাই না, সেটা আমারও কথা। আসলে মনে চায় কিন্তু টাকা ফেসবুক থেকে কামানো। তো যাই হোক, এটা সবারই মন চায় কিংবা সবারই চাইবে, এটাই স্বাভাবিক। যেমন আমাদের হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, সবাই কিন্তু টাকা ইনকাম করে ফেসবুক থেকে, কিন্তু কেউ কিন্তু প্রকাশ করে না। আমাদের হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই কিন্তু তিনি বলছে 3 মাসে কিন্তু 44 লক্ষ টাকা ইনকাম করছে। এই জন্য মানুষ হুমড়িকায় ফেসবুক করছে। আমরা স্বাগত জানাই। আমরা নেশাগ্রস্ত না যাই, আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম দিয়ে আমরা নেশাগ্রস্ত থেকে দূরে থাকি, এটা আমরা সাধুবাদ জানাই। আসলে অনেক জনই ভাই বলছে, ভাই আমার এত বড় পেজ হয়ে গেছে, আসলে আমি 2 বছর 3 বছর আমি কাজ করতেছি, আসলে আমি কন্টেন্ট পাই নাই, কিংবা রিল সেট আপ পাই নাই, কিংবা অ্যাড ইনস্টিমেট পাই নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা পরিশ্রম করতে থাকেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। আসলে হয়তো বা আপনার গাইডলাইন মেনে কোনো কাজ হচ্ছে না, এমনও হতে পারে। এই জন্য বলবো আপনার গাইডলাইন মেনে। আর ফেসবুকে ইদানিং এত পরিমাণ যে ডাক্তার হয়েছে তা বলার বাহুল্য না। কার কথা শুনে আপনি কাজ করবেন, এটাও একটা বিভ্রান্ত। তাই আমি এটাই উদ্দেশ্য বলতে চাই, যাদের মিলিয়ন ফলোয়ার আছে ওনাদের পেজে কী কী ছাড়ে ওই নির্দিষ্ট দিক নির্দেশনায় স্যার অবশ্যই কাজ করবেন, আশা করি ফলাফল পাবেন। আর দ্বিতীয় কথা হলো, আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে বিশেষ করে 6 মাসে আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, এবং রিল সেট আপ পেয়েছি, এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, মানে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি কৃতজ্ঞ জানাই আমার যে সকল মানুষ আমাকে আসলে সাপোর্ট করছে, সে সকল মানুষকে ধন্যবাদ জানাই। আর আমি এগিয়ে যেতে চাই, এবং আমার আশেপাশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে নিয়ে আমরা সফলতা হাসি আসবো ইনশাল্লাহ একসাথে। তো যাই হোক, আমি কথা লং করব না, এই জন্যই তো আমরা কাজ চালিয়ে যাই, ইনশাল্লাহ সফলতা আসবে। আর ধৈর্য হারাবেন না। সবাইকে আপনি কাজ করলে অবশ্যই কাজের মজুরি দিবে, কিন্তু আপনি ধৈর্য ধরতে হবে। তো যাই হোক, আমি আরও একটা কথা বলতে চাই শেষ মেশ। তো যাই হোক, আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে আসলে বিশেষ করে আমি গতকাল একটা ভিডিও ছাড়ছি, দেখছেন। লাস্ট 28 দিনে 2253 জন আমাকে আনফলো করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আসলে যদি আপনারা ফলোই দেন তাহলে আনফলো করবেন কেন? আসলে ফেসবুকে গাইডলাইনে আছে, আর যদি ফলো দেন কিন্তু আনফলো করতে পারবেন না, আপনার আইডি অনেক ক্ষতি হবে। এই জন্য বলতে চাই, ভাই এই ভুল কাজটা করবেন না, এই মরণঘাতী রোগটা নিজে নিজে ডেকে আনবেন না। তাদের উদ্দেশ্য বলতে চাই, আমি যাকে ভালো লাগে তাকে ফলো দেই, আমি আনফলো করি না। তো যাই হোক, আমি সবার উদ্দেশ্য বলতে চাই, যাই হোক আমরা মন ফ্রেশ করে আমরা ফেসবুকে কাজ করব। হিংসা লয়, হিংসা এই প্ল্যাটফর্মে যে করবে সে সফলতা পাবে না, 100% গ্যারান্টি দেবো আমি। তো যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসায় আমার মোটামুটি 16K ডানের খুব কাছাকাছি আইছি। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্য বলতেছে, আপনারা কাজ চালিয়ে যান ভাই, কাজ চালিয়ে যান, সফলতা আসবে ইনশাল্লাহ। আমিও যেমন পাইছি। যাই হোক, আমি ইনশাল্লাহ 20K সেলিব্রেশন করবো ইনশাল্লাহ, অনেক বড় করে জাঁকজমক করে। তো যাই হোক, আমার বন্ধু বান্ধব নিয়ে অনেকজন 10K সেলিব্রেশন লাইভ করছি, অনেকজনে বলতে পারি নাই। এবার সবাইকে বলবো ইনশাল্লাহ, বলে 10-20K সেলিব্রেশন লাইভ করবো। অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই, এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিয়ে এগিয়ে যেতে চাই, সফলতা হাসি আসবো সবাই একসাথে ইনশাআল্লাহ। তো যাই হোক, আর কথা বাড়াই না। তো যাই হোক, এখানে আমি অনেক ভিডিও বানাইছি, অনেক ব্যাকগ্রাউন্ড দেখেন কত সুন্দর। আসলে ঢাকা শহরে আসলে ভিডিও বানাইলে আসলে জায়গার প্রয়োজন হয়। প্রাকৃতিক যে দৃশ্য সবুজ, সেই সবুজটা আসলে এখানে পাওয়া খুব মুশকিল। তো যাই হোক, আমি যে মার্কেটে দোকান করি, সেই মার্কেটের উপরে 5 তলার উপরে আসলে এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। এখান থেকে আসলে অনেক অসংখ্য ভিডিও আছে, এবং আমার প্রিয় যে ক্যামেরাম্যান সে কিন্তু আমার
সবার প্রিয় হোসেন ভাই, সে কিন্তু আমার অনেকবার কিন্তু আমার ক্যামেরা হাতে নিয়ে কিন্তু আমার ভিডিও করছে, ছবি তুলছে। যাই হোক, সেই ভিডিও দেখেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। আসলে তাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরছি, নিয়ে গেছি। যাই হোক, এখানে ভিডিও করলে আসলে অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, সবার উদ্দেশ্যে বলতে চাই, তো সবাই এগিয়ে যাব আমরা একসাথে, হিংসা করবো না। তো যাই হোক, আপনার বিশেষ করে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে সেই জায়গাগুলো ভিডিও বানাবেন, আসলে আপনারা দেখবেন যেগুলো ফরি হতে যায়। তো আমি আর বেশি কথা কিছু বলাবো না। এখানে বিল্ডিং আছে, কিছু প্রাকৃতিক কিছু আছে, কয়েকটা গাছপালা আছে এবং একটু সবুজ শ্যামল আছে। তো যাই হোক, এটাই আমি বলতে চাই যে যাই হোক, আমি আর কথা বাড়াই না। অনেক কথা বলতে হলে ছোট ভাই এবং বড় ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমরা হিংসা করবো না ফেসবুক প্ল্যাটফর্মে, আর কথা আমি বাড়াবো না। সবার প্রতি সালাম জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম।